আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আর একটি ব্লগিং স্টার্ট করলাম, আর এটা হলো আমার 3 নম্বর ব্লগিং। আর এই 3 নম্বর ব্লগিং এ আমি এখানকার জায়গার ভিউ দেখানোর চেষ্টা করব। হয়তো এখানে আসার পরে ভালো করে দেখানো পারি না, অল্প অল্প দেখাইছি। আর 2টা ব্লগিং আমি আপলোড করে ফেলেছি। তো এটা হবে আমার 3 নম্বর ব্লগিং, আর লাস্ট ব্লগিং হতে পারে। আজকে ছাদের উপরে কাজ করতেছি, আর অনেক রোদ, দেখেন কিরকম গরম। আর এখানে আমরা আজকে লাগাইছি ছাদের উপরে রূপটালি। তো এই কাছে থেকে দেখানোর চেষ্টা করবো। আরো এখানে কাজ শেষ হলে আমরা এখানে ঘুরতে যাবো। এখানে একটা সুন্দর একটা জায়গা রয়েছে, অনেক সুন্দর পিকনিক প্লেস, সুন্দর একটা জায়গা আছে। তো সেটা দেখানোর চেষ্টা করব। তো আপনার সঙ্গে থাকবেন। কাজ শেষ হলে আমরা সেই জায়গায় যাব। আর এই বাজারে প্রত্যেক মঙ্গলবারে সপ্তাহে হাট হয়। তো সেই বাজারের হাট এটা দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা কাজ করতেছি, তো কাজ শেষ হওয়ার পরে তারপর আমরা ওখানে যাবো, দেখাবো। আর পিকনিক প্লেসটাও দেখাবো, অনেক সুন্দর একটা পানির ঝর্ণা রয়েছে, সেটাও দেখানোর চেষ্টা করব। তো ব্লগিংটি আপনার শেষ মতো দেখতে থাকেন। তো চলেন আজকের ব্লগিংটি শুরু করি। অনেক সুন্দর একটা ডিজাইন করছে এখানে ছাদের উপরে, দেখেন এইদিকে দেখেন। রোদের মধ্যে কাজ করতেছি, দেখেন আপনারা। রোদ উঠছে, এখন পাহাড় ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখেন অনেক বড় বড় পাহাড়, দেখেন এখানে এইদিকে দেখেন অনেক সুপার বাগান, আরো পাহাড় দেখেন, অনেক বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন। টালি লাগাইতেছি, রূপটালি এই যে লাগাবো এখন। ওইদিকে লাগানো হয়ে গেছে, তো ওই দিকের উপর দেখাচ্ছি কেটের উপর লাগাইছি। আর এখানে কেটের উপর লাগাতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। এখন অল্প আমরা রেস্ট করতেছি, ওখানে লাগানো হয়ে গেছে, দেখেন এসব লাগানো হয়ে গেছে। রূপটালি কয়ে যে রূপটালি লাগাইতেছি এখানে, এখানে যে বাকি রয়েছে এখানে এখন লাগাতে হবে। এদিকে থেকে দেখেন সব লাগানো হয়েছে। ওইদিকেও আছে, ওইদিকেও দেখাচ্ছি। ছাদের সাইডে লাগাচ্ছি রূপটালি, এই দেখেন দেখতে পাচ্ছেন। এখন ওইদিকে লাগাবো, এই দেখেন দেখতে পাচ্ছেন। এটা হলো রূপটালি, মানে এটা লাগালে ডিজাইনটা অনেক সুন্দর লাগে, সেজন্য এখানে লাগাচ্ছে। দেখেন অনেক রিক্সে এখানে কাজ করতে হয়। দেখেন রূপটালি মিস্ত্রি লাগাচ্ছে, দেখেন এই দেখেন অনেক সুন্দর ডিজাইন। এটা লাগালে ছাদের সাইড লাগাতে হয়, দেখেন এই লাগাচ্ছে। তো আজকে আমরা এই ঝর্ণায় যেতেছি, বিশাল একটা বড় ঝর্ণা আছে। তো এখন জানি না ওখানে যাইতে যাতে ক্যামেরা ক্লিয়ার হবে না হবে, মানে দেখেন রোদ নাই। তো দেখি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আজকে মাইক লাগিয়ে নিছি, সাউন্ড কোয়ালিটি ভালো হয় না, সেই জন্য। দেখেন আজকে হাট হতেছে, এই যে মঙ্গলবার হাট। দেখেন কি কি জিনিস উঠছে দেখাচ্ছি। এই যে ফুল ঝাড়ু, কলা, আর এইদিকে দেখেন অনেক সবজি দেখাচ্ছি। এই যে পাহাড়ে মিঠা আলু দেখতে পাচ্ছেন, মিঠা আলু। আর এইদিকে আছে দেখেন সব পাহাড়ে বস্তু আজকে দেখেন হাটে দেখতে পাবেন। কচু দেখেন, হলদি, এটা কি পাহাড়ি খাওয়া দেখেন দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা করে প্রত্যেক সপ্তাহে হাট হয়, মেঘলা হাট। আর এইদিকে আবার কি এটা দেখি, এটা কি এইদিকে, এটা কি আমি, এটা কি আলোট আলোট আলোট। তো দেখেন পাহাড়ের বস্তু কি বার্তা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন মরিচ, মানে আদা, বেশিরভাগ আদা, কচু আপনারা এখানে এসে দেখতে পারবেন। যে কলার থুর নিয়ে আসছে, দেখেন বড়ি, দেখেন পাহাড়ে বড়ই, কলা, এই যে কলা। এখনো হাট এখনো আরম্ভ হয় না, এখনো কেবল আসতেছে, মানে 1 ঘন্টা পরে আরো অনেক এখানে ভিড় হয়ে যাবে। তো ঠান্ডা দিন জন্য এখনো মানুষ এখনো অতটা হয় নাই, দেখতে পাচ্ছেন। এখানে মঙ্গলবারে হাট হয়, দেখেন এখানে সবজি বাজার, সবজি সবজি খালি সবজি। এটা হলো শুটকির বাজার, দেখেন মানে শুকান মাছের বাজার, অনেক রঙের শুটকি আছে এখানে। একটা গামলা নিলাম, এই যে গামলা, মানে সবজি মুরগি ধোয়ার জন্য আর কি, আমি গামলা নিলাম এখানে। শুকান মাছ নিয়ে দেখি কিরকম। তো গাইস ফাইনালি আমরা আসলাম, এই দেখেন এই যে এদিকে এটা হলো। তো এখানে যাচ্ছি, এখানে বলে অনেক বড় বড় মাছ আছে। তো মাছের জন্য এখানে বিস্কুট নিলাম 2 প্যাকেট। তো দেখি এখানকার মাছ কিরকম, ব্যাক ক্যামেরা দেখার জন্য চেষ্টা করতেছি। গাইস দেখেন এখানে
ব্রিজ রয়েছে, একটা টানা ব্রিজ দেখেন পাহাড়ের ভিতরে। গাইস দেখেন এখানকার ঝর্ণার ভিউটা দেখেন, সুপার লাগছে গাইস। ও মজা লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা এখানকার পাহাড়ের ভিতরে একটা ভিউ, অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন পানি দেখেন একদম পুরো নীল পানি দেখেন আপনারা। এখন আমরা যাইতেছি ওখানে মাছ দেখতে, তো দেখি মাছ বলে বিস্কুট যেটা হোক, মুড়ি বিস্কুট যেটা দিবেন বিয়ের সাথে সাথে বলে একদম পুরা মাছ একসঙ্গে আসে খাইতে। তো সেই জন্য আমিও আমরা যাইতেছি দুজনে। এখানে একদম পাহাড়ের ভিতরে দেখুন যাচ্ছি, এখান থেকে দেখেন ও অনেক সুন্দর একটা দেখেন রিসর্ট যাকে বলে, মজা জায়গা রে এদিকে গাইস। দেখেন 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 আমি দেখাচ্ছি, ওয়াও কি নাজারা, আমি ব্যাকটার মধ্যে দেখানোর চেষ্টা করছি, বিউটিফুল নাজারা, ওয়াও। এখানে একটা রেস্ট হাউস আছে দেখেন, রেস্ট হাউস এখানে একটা বানাইছে। এখান থেকে মাছ দেখবো এখন, হ্যাঁ মাছ গাইস দেখতে পাচ্ছেন, আমি জুম করতেছি করে, এই দেখেন অনেক মাছ দেখেন। ও দুই পাশে খোলা না, তো মাছগুলো দেখেন থাকে দেখেন, এই পাশে সব খোলা দেখেন। এই দেখেন এইখান থেকে আমরা আসলাম, এই যে ব্রিজটা, আর এখানে দেখেন অনেক বড় বড় পাথর রয়েছে, আর এই দেখেন মাছ দেখেন। এখন আমরা নিচে যাব, ওখান থেকে আপনার কাছে থেকে দেখাবো, দেখি এদিক দিয়ে যেতে হবে। সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন, এখানে লোকজন আসে, এখানে দেখেন রেস্ট হাউস, এখান থেকে সেলফি ফটো যেটা আপনারা এখানে করতে পারবেন, অনেক সুন্দর। আর এই দেখেন আমরা সন্ধ্যায় আসছি না, তো ক্যামেরার কোয়ালিটি তো ভালো দেখা যাবে না, তথাপি দেখার জন্য চেষ্টা করছি। দেখেন অনেক সুন্দর একটা জায়গা, দেখেন ওয়াও। দেখেন 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 এখান থেকে মাছ দেখেন, ও দেখেন অনেক বড় বড় মাছ, পাহাড়ে মাছ দেখেন ঝর্ণার মধ্যে। আর জায়গাটা দেখেন না, অনেক সুন্দর ভিউ দেখেন। ও আপনারা যদি দেখেন আসতে চান, দেখেন আসতে পারেন, অনেক সুন্দর জায়গা দেখেন। আপনি দেখেন একটা পিকনিক প্লেস আছে দেখেন, অনেক সুন্দর। কেউ যদি আসতে চান আমাদের ওখান থেকে, তো এখানে আসতে পারবেন, তোরাই থেকে উল্লমনগরের রাস্তায় আসতে পারবেন। জায়গাটার নাম হলো রংশাক বাজারে দেখেন অনেক সুন্দর একটা বিচ রয়েছে দেখেন। আমি ব্যাগটার মধ্যে ভালো করে দেখাচ্ছি, এই দেখেন মাছ দেখেন, মাছের খাদ্য দেখতে পারেন এখানে আসে দেখেন, এই দেখেন মাছ দেখতে পাচ্ছেন আপনারা দেখেন। ও শিট, দেখতে পাচ্ছেন মাছ দেখেন, ধরা যাবে একদম ধরা যাবে দেখেন, হাতে কামড় দেবো নাকি ভয় করে দেখেন, একদম ধরা যাবে দেখেন। ওই দেখেন ও অনেক সুন্দর পিকনিক প্লেস, আসে একদম পুরো ফটো ভিডিও করতে পারবেন দেখেন। আর এই থেকে দেখেন, আর এই যে এখানে ব্রিজটা রয়েছে দেখেন, এই দেখেন এই আলোচনা এখানে চলাচল করতেছে, মানে অনেক সুন্দর একটা ব্রিজ পিকনিক প্লেস দেখেন। পানি দেখেন একদম পুরো নীলা পানি দেখেন, দেখতে পাচ্ছেন বিস্কুটের প্যাকেটটা দেখেন কত দূর নিয়ে গেল এখান থেকে। তো এখানে যে মাছ রয়েছে, কেউ একটা মাছ আপনারা মারতে পারবেন না, মারলে আপনাদের মানে জরিমানা দিতে হবে, ফাইন দিতে হবে। লোকজন আসে দেখার জন্য, তো সেই জন্য এখানে মাছগুলো পোষে আর কি। আপনারা মাছগুলো দেখতে পারবেন, কোথাও মারতে পারবেন না। কেমন লাগতেছে আপনারা কমেন্ট জানাবেন, অনেক সুন্দর একটা ভিউ। তো আপনারাও তাহলে এখানে আসতে পারেন। আপনারা তো অনেক দূর যান, যারা পিকনিক প্লেস, যারা পিকনিক করে ভালো পান, তো এখানে পারলে আসতে পারেন। বেশি দূর না, 200-250 টাকার ভাড়া, তো আপনারা আসতে পারেন দেখেন। তো এখন আমরা সেলফি করি, অনেক সুন্দর জায়গা।
সকল সন্ধ্যা হইতেছে, তো এখন আমরা যাইতেছি। তো ওই জায়গাটা কিরকম লাগলো আপনাদের কাছে কমেন্ট জানাবেন। সো গাইস জায়গাটা দেখালাম, তো কেমন লাগলো ভালো লাগে লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সুন্দর ভিউ একটা। তো এখন আমরা যাইতেছি। তো ভিডিওটি আরো বড় করছি না, এখানে শেষ করছি। তো আজকের ব্লগিংটি কেমন হলো কমেন্ট করে জানিয়ে দেবেন, আর পারলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে। ততক্ষণ মতো আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।